নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো ঝিলমিল লাইফসের আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো এটি একটি নতুন ব্লগ। আমরা গিয়েছিলাম ৩ তারিখে ঘুরতে। তো কোথায় গিয়েছিলাম এটা নিয়ে এই ভিডিওটি। আপনারা সবাই সাথে থাকুন, দেখুন। আশা করছি সবার ভালো লাগবে। ৩ তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠে জামাকাপড় গোছাচ্ছিলাম, কিন্তু যেটা নান্নু একদমই করতে দিচ্ছিল না, খুবই দুষ্টামি করছিল। আসো আসো আসো। না না ওকে করে না তো। নান্নু এরকম করে দুষ্টামি করে যাচ্ছিল, তো আমার অনেক কাজ ছিল, তো ভাবলাম আর ভিডিও করব না, একদম বের হওয়ার সময় ভিডিও করব। এই যে আমরা বেরিয়ে গেছি, সাথে নান্নুর একটা কম্বলও নিয়ে গেছিলাম। জানি না ওখানে কেমন ঠান্ডা থাকবে, তাই নিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে গেছি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির পলিউশন করতে, তারপর তো বেরিয়ে গেলাম। তারপর একদম আমবাড়ির ওখানে যে রেল লাইনটা আছে, ওখানে আবার রেল গেল দুটা, তার জন্য আরও অনেক দেরি হয়ে গেছে। তো মিঠুন দ্বারা ওখান থেকে বারবার ফোন করে যাচ্ছিল যে কখন আসবি কখন আসবি। আমরা দাঁড়িয়ে আছি, ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 1 ঘন্টা। এই যে ট্রেন যাচ্ছিল, দুটা গেছে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে এইখানেই। রাস্তাটা তো সবাই চিনতে পারছেন, এটা হলো গাজলডোবার রাস্তাটা। তো যেই রিসর্টে আমরা যাচ্ছিলাম সেটার নাম হলো ভালোবাসা রিসর্ট। পুতলাবাড়ি পার করে মানাবাড়িতে। তো ওখানে যেতে এই রাস্তাও নেওয়া যায়, সেবক হয়েও যাওয়া যায়, কিন্তু ওখান থেকে ফোন করে বললো গাজলডোবা হয়ে গেলে বেস্ট। তো আমরা ওই দিক দিয়েই যাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা সেবক হয়ে যাব। এটা হলো সেই ফ্লাইওভারটা গাজলডোবার। ভোরের আলোর এখানে এই যে মিঠুন দ্বারা দাঁড়িয়েছিল, ওই যে দেখা যাচ্ছে লাল গাড়িটা, ওখানে মিঠুন দ্বারা। এই যে আমরা পৌঁছে গেছি।
সুন্দর এই জায়গার ভিউটা, সত্যি বলে বোঝানোর মতো না। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি এতটাই সুন্দর, খুবই ভালো লাগে দেখতে, মনটাও খুব খুশি হয়ে যায়। তো চলুন রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, আর ভেতরটা কেমন পুরোটাই দেখাচ্ছি। নিচে হলো ডাইনিং প্লেস, আর ওপরে যে ওরা উঠছে রুমে, তো আমি এখানে দেখছিলাম, বেশ সুন্দর। আর এইখানে একটা সুন্দর করে একটা ঝাড়বাতি লাগানো, মিডিল পোর্শনটা পুরো ফাঁকা, উপর থেকে সব দেখা যাবে নিচে খাওয়া দাওয়ার সময়। তো এই যে সিঁড়িতে উঠে যাচ্ছি। উঠে রাইট সাইডে একটা রুম, এবার এই যে মিডিল পোর্শনটা ফাঁকা, আর নিচে এই যে ডাইনিং প্লেসটা পুরো দেখা যায়। তো এই যে সোজাসুজি এখন যে রুমটা খুলছে সেটা হলো আমাদের রুম, আর লেফট সাইডে যে রুমটা দেখা যাচ্ছে, আর এটা হলো নিচে কিচেন, আর উপরে যে লেফট সাইডে রুমটা দেখা যাচ্ছে ওটা হলো মিঠুন দ্বারা নিয়েছিল। তো এই যে রুমের ভেতরটা দেখাচ্ছি। আর এই যে এই দাদাটাকে দেখছেন, ব্লু কালার ড্রেস পরা, তো এই দাদাটাই হলো ওখানটায় সব দেখাশোনা করে, ম্যানেজার বলতে পারেন। তো এই দাদাটাই সব খাওয়া দাওয়া সব কিছুকে কোথায় কি লাগবে না লাগবে সব কিছু দেখাশোনা করে। এই যে এখানে দুটো সোফা রাখা, টেলিকম রাখা, একটা বড় বেড, এসি, ফ্যান, লাইটস অনেকগুলো, টিভি, একটা আরামকে দাঁড়ায়। আর এই দেখুন বেলকনি থেকে সিনারিটা কতটা সুন্দর, এই যে খুব সুন্দর। তুই কি বলতেছে লাফাবি? আবার বাবা ফোন মারবে না বলছো ট্রম আবার একটু স্টপ স্টপও বানাও ভাবে, আর সুন্দর করে ভিডিও বানিয়ে দিবে। হ্যাঁ আমি এখন রেডি হবো। এ আপন রুমে ঢুকলেই রাইট সাইডে একটা ওয়ার্ড্রপ দেওয়া, আয়না লাগানো, তো সেটাতে বালিশ কম্বল আর একটা লকার দেওয়া আছে, ওপরে আছে হ্যাঙ্গার। तो गाइज ये केटल तो हम लोग ही लाए थे, ये केटल हटा देते हैं अभी थोड़ी देर के लिए। ये 2 पानी का बॉटल, ये पानी का बॉटल भी हमारा ही है, 2 ग्लास, 2 कप्स, और फिर इधर ये भी शायद हमारा ही है। और ये केटल हमें मिला है, और फिर इधर ये मिला है, और इसमें है अभी, ये देखो आप लोग को दिखाता हूँ, इसमें है 2 स्टिक्स, फिर इंस्टेंट कॉफ़ी मिक्स, और फिर और है 2 शुगर, देख लो, 1 शुगर, और 1 शुगर भी सेम पैकेट है, और फिर और एक है चाय पत्ती का बैग, टी बैग, ये देख लो। এই ভিডিওটা গুডলু করে দিচ্ছিল। এটা হলো বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেওয়া আছে শাওয়ার, নিচে কল, একটা হ্যান্ড ওয়াশ, বেশ বড় সড়ো মিরার, বেসিন, অ্যান্ড দরজা খুলে লেফট সাইডে ছিল একটা ওয়েস্টার্ন কমোড। তারপর আমরা বেরিয়ে গেছিলাম রেডি টেডি হয়ে একটা ভিডিও বানানোর জন্য। টুক 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 তুমি পাতা চিচ্ছ, আঙ্কেল ও করবে নান্নাকে। এটা হলো রিসর্টের সাইডটা, আর ওটা হলো মেন এন্ট্রান্সটা ওই পাশে। তো এইদিকে হলো পার্কিং জোন। তো এখানটায় নান্নুরা খেলছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। রঞ্জিত দ্বারা ফোন করেছিল আমরা ঢোকার পরপরই যে ওরাও আসছে, তো আমরা ওদের জন্যই দাঁড়িয়েছিলাম। তো এই যে এখানে বেশ সুন্দর গার্ডেনিং করা। তো পার্কিংটা ছেড়েই আগে একটু হাঁটলে এইভাবে সুন্দর করে একটা পাশ দিয়ে নদীও যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নদী। তো এরকম করে হেঁটে হেঁটে গিয়ে ওই যে ওই জায়গাটা যে দেখা যাচ্ছে একটা ব্রিজের মতো বানানো, এই যে এই জায়গাটা, আর এই জায়গাটাই কিন্তু, এই ব্রিজটাই কিন্তু দেখা যাচ্ছিলো আমাদের বেলকনি থেকে। তো ওটা পার করে গিয়েই এইখানটা সুন্দর একটা বেশ খোলামেলা মাঠের মতো, মাঠ তো না, একটু মাটি দেওয়া, ওটা মাঠের মতো। তো ওটার থেকে একটু আগে গিয়েও আবার একটা ব্রিজের মতো বানানো ছিল। এই যে এখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম আমি আর বান্টি। এই ভিডিওগুলো বান্টি চক্রবর্তী আর ঝিলমিল চক্রবর্তীর নামে ফেসবুকে পেয়ে যাবে। এখন আমি নান্নু গুডলু খেতে যাচ্ছি, তাই না নান্নু? লাঞ্চে ছিল আলু পোস্ত, স্যালাড, আলু ভাজা, রাই শস্য শাক ভাজা, আর গুডলুর জন্য ছিল পনির, আমাদের জন্য ছিল মাছ ভাজা আর সাথে ডাল। আর হলো নান্নুর জন্য ওখানটায় বলে দেওয়া হয়েছিল একটু খিচুড়ির মতো বানিয়ে দিতে, তো নান্নুর জন্য বানিয়ে দিয়েছিল।
তো খুব টেস্টি ছিল এখানকার খাওয়া দাওয়া সত্যি। তো নান্নুর খাওয়ানোর পরে দাদাভাই বলছে আমি মুখটা ধুয়ে আনি, এই যে ধুয়ে আনলো। আমরা এখন কোথায় যাচ্ছি? বাবা ব্যথা হবে ভাই। ले 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 मिला बच्चा আমা এই যে চলে আসছে রঞ্জিত দাদা। আমরা চলে আসার চলে পর আসছে আমাদের আরেকজন সাথী। আমিও যাচ্ছি তাহলে। তো ওদের দেরি হয়ে গেছিলো আসতে অনেকটা, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। ওরা বলছে আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো, তো আমরা বসে পড়ছিলাম খেতে। এই যে ওরা চলে আসছে। চলে আসছে আমাদের আরেকজন সাথী। তারা পরে আসছে বলে রঞ্জিত দাদের রুমটা নিচে হয়েছিল, যদি আমাদের সাথে একসাথে আসতো তাহলে একসাথে আমরা উপরে এখন হতো। নদীর পাড়ে যাচ্ছি, আমাদেরকে চাবি দিয়ে দেওয়া হয়েছে, তো এখন গেটটা খুলে নদীর পাড়ে যাব। ওই যে আমার গুডলু খুলতেছে চাবি, খুলতে পারছে না ওনা চাবিতে। আমার নান্নু খুশিতেই বাঁচতেছে না, এত বালি পাথর। যে আমি যে তখন বলছিলাম একটা বেশ খোলামেলা মাঠের মতো জায়গা, তো সেটা ওখানেও কিন্তু ওই যে একটা ছোট ব্রিজের মতো বানানো, জাস্ট রাস্তাটা আর পার হওয়ার জন্য। তো ওই যে এটা হলো সেই 2 নম্বর ব্রিজটা। তো এটা পার করে একটু আগে গিয়ে ওখানে একটা গেট আছে যেটা গুডলু খুলছিল। এই যে তারপর এখানে তার দেওয়া, তো ওখানে বলা হলো যে এখন ওখানটা কারেন্ট নেই, আপনারা যেতে পারেন নদীর পাড়ে। তো সেটাই আমরা যাচ্ছিলাম। বাহ কি সুন্দর না? চলো যাই। এই যে নান্নু জল ধরবে, ফটো তুলেছে নান্নু। আর এখানে না বান্টি গেছিল নদীর ওই পারে, তো গিয়ে বললো ওখানে একটা মন্দির আছে, আসবা নাকি সবাই। তো ওটা শুনে গুডলুও চলে গেছে। এবার নান্নু গুডলুকে আর পাপাকে যখন দেখছে দাদাভাই আর পাপা দুজনেই চলে গেছে, উনিও লাফাতে লাফাতে জলের মধ্যে। এই যে আমি এখন ভিডিও করছিলাম গুডলুকে, ঠিক সেই সময় তারপর আমি ভিডিও বন্ধ করে দিই। এই যে চলে গেছিলো জলে। তারপর আমরা এখানে সবাই একটু ফটোশ্যুট করলাম, তারপর রুমে চলে গেছিলাম। রুমে এসে সবাই মিলে গল্প করছিলাম। আমাদের স্ন্যাক্স আসতে দেরি হচ্ছিল, তো পপি বিস্কিট নিয়ে এসেছিলো, চিপস নিয়ে এসেছিলো, ওগুলো দিয়েই খাচ্ছিল বাচ্চা। তো এই যে আমার নান্নুর কাণ্ড, দাদাভাই জুতো পরে বসে আছে। এই যে স্ন্যাক্স চলে আসছে, ছিল কফি, আর গৌরী আর পপির জন্য ছিল চা, আর ছিল অনিয়ন পকোড়া, বেশ টেস্টি। তো আমরা সবাই খাচ্ছিলাম। আর আমাদের পিহু রানী কফি খেতে গিয়ে অনিয়ন পকোড়া ওনার কফিতে পড়ে গেছে, ওনার সেই রাগ। এই যে পিঙ্ক কালারের ড্রেস পরা, এটা হলো আমাদের পিহু রানী। নান্ন ঘুম। এখন আমরা যাচ্ছি, বারবিকিউ হচ্ছে সেখানে। হবে বক্স লাগাই দিছি আমি। ওখানে হচ্ছে আমাদের বারবিকিউ, এখানে আমরা সবাই এখন নাচানাচি করব। এখানে সবাই নাচানাচি করবো, নান্নু ওখানে উঠে নেয়, নান্নুকে উঠাবো, তারপর নাচানাচি, আর সেই মজা। বাবি বাবি ভগবান, আমারটাও তো তাই হবে মনে হয়। কাটে না, ওটা কাটা। ওটা তো এখন যে না উঠাই, ওর হাতে 3টে জায়গা থাকবে, 3টে জায়গা থেকে। ব্লগার টুটু, ইয়ে! হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই মান্টি ব্লগ করো নাকি তুমি? হ্যাঁ কোথায়? আমার কাছে তো আসে না। দেখ ঝিলমিল লাইভ আছে, ঝিলমিল লাইভ, ফেসবুক না। এই দাদা বসে আছে, দাদা ও কোথায়? যে বানায় তাড়াতাড়ি করে চালটা নিয়ে আসে, তো খালি দিয়ে সুন্দর করে সালাড টালাড দিয়ে ওই জন্য টাকা এই যে এই জায়গাটা হ্যাঁ আমার বড় ভাই আছে। ওকে নামাবা না কিন্তু। হ্যাঁ
এগো আন্টি তাহলে তো ও তোর সাথেই বসবে। হ্যাঁ ঠিক আছে, আদি দাদার সাথে থাকবে। এ বেঁকে গেছে দেখি এদিকে তাকাও। খাইনি ওটা তো মুখে ঢোকাবো। আবার যা, আবার দৌড়া। পিহু মা আবার ওদিকে দৌড়াও। পিহু সারাক্ষণ আমাদের সাথেই ছিল, সারাক্ষণ, বিশেষ করে আমার সাথে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি কখন মেকআপ করব, কখন ড্রেস পরবো, সব সময় আমার সাথে ছিল। নান্নুর ঘুম কেটে যাওয়ার পর নান্নু সেই খুশি, পিহু দিদির সাথে দৌড়াদৌড়ি। খুলে গেছে। ওইটাই তো ও সনতের ছোট ভাই, ওইটাও দিতে পারে। একটা ফটো তুললি না রে মিষ্টু, খাওয়া শুরু করে দিলি। দেখি মিষ্টু, দেখি গুডলু, টেস্টি। আপিহু টেস্টি। 8 তারিখে গৌরীর বার্থডে ছিল। তো এই যে এখানে কিন্তু কারো বাচ্চা কাচ্চা নেই, সব বাচ্চা কাচ্চা বসে পড়ছিল খেতে রাত্রের। তো এখানে কেক কাটার পরে বাচ্চাগুলো বসে পড়ছিল যখন, আমিও নান্নুকে গুডলুর কাছে রেখে দিয়ে আসছিলাম, কিছুক্ষণ নাচানাচি করলাম, তারপর আবার আমি চলে গেছিলাম। ওরা নাচানাচি করছিল, তারপর আমি নান্নুর কাছে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর ওরা আসলো, তারপর আমরা ডিনার করলাম। তো ডিনারের সময় আমি কোনো ভিডিও ক্লিপস নিইনি, কেননা তখন আমার হাতে ফোন ছিল না, আমার ফোনের চার্জ ছিল না। তো ডিনারে ছিল মাটন ভাত। হাত বেশি গাল লাগে কেটে মেলায় ভয় পাবা না, ব্যালেন্স হারাবো না। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসছিলাম। নান্নু খুব কাঁদছিল, ঘুম পেয়েছিল। তো এই যে নিয়ে চলে আসছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি ভিডিও করছিলাম। তো বান্টিরা তখনও নিচেই যাচ্ছিল নিচে। তো এই যে আমরা 3 জন শুয়ে পড়ছি। গুড মর্নিং। এখন আমরা সবাই উঠে গেছি, না সবাই না, গুডলু ওঠেনি। এই যে বিছানার অবস্থা খারাপ, যে নান্নু। এবার বাইরের ওয়েদার দেখাই। এই বাইরের ওয়েদার আজকে রৌদ্র নাই, ঠান্ডা, সব ফগি, প্রচণ্ড ফগি, আজ রোদই নেই একদম, ঠান্ডা। রৌদ্র উঠবে না মনে হচ্ছে, আছে নাকি? ওই যে আরেকজন চলে আসছে টুকটুক। ময়ূর এসছে, ময়ূর দেখানো যাবে কি? ও ওই যে বোঝা যাচ্ছে না বোধহয়, ওই যে ময়ূর। সেই ঘুম, আমার তো বিছানা চেঞ্জ করলে ঘুম হয় না। কালকে পড়ছি একদম সকালে ঘুম হচ্ছে, আমি তো শুইছি আর একদম সকালে ঘুম হচ্ছে। এই যে দুষ্টু বুড়া। কি দেখি
এ মাম্মা কি পড়েছে দেখি ইয়ে নান্নু নান্নু পাঁচ জুতো পড়েছে ইয়ে তাও আবার উল্টা। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম। ব্রেকফাস্টের ভিডিও আমার করা হয়নি, তখন ফোন ছিল না আমার কাছে। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। বলেছিল রুটি বা লুচি, তো আমরা লুচি বলেছিলাম, আর চা কফি। টাটা বাই বাই, আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি, তাই না মাম্মা? টাটা করে দাও আমি ওঠো। বাই বাই ভাই, তোমার কিন্তু নতুন জিনিস তো আমার গুড বাই। এই নান্নু আছে পিছে, দেখো আবার হাতের মধ্যে চাপা দিয়ে দিও না কিন্তু, নান্নু আছে ক্যামেরায়। আমি মিষ্টু আর নান্নু উঠি। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, বান্টি জল কিনলো আর বাচ্চাদের জন্য চিপস কিনলো, কেননা মিঠুন দাদার রাস্তা অনেক দেরি হচ্ছিল। তো ওখান থেকে ওরা বলছিল মূর্তি যাবে, তো এই যে মূর্তির রাস্তাটা। এই যে নান্না, টুক 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 টুক। তো এখন বৌদিনের উপরে নজর রাখো, এখন আর দেখো না। ও আচ্ছা, আমরা এখন মূর্তি নদীতে যাচ্ছি। চলো। নান্নু কি নান্নু বুধুন চলো মামা হ্যাপি টুক টুক হাসি হাসি। টুকটুক হ্যাপি, টুকটুক তুমি হ্যাপি? মা হ্যাপি? দেখি দেখি, এই যে এই যে মা, এই মাম্মা 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 দিকে তাকাও। নো নো নো, ওখানেই থেকে এর পাথর ইয়ে করা হয় না। চলো চলো বাবাই। তো নদীতে নামার পর নান্নু আর পিহুর দুজনেই জলের মধ্যে বেলুন দেওয়াতে দুটোই ফেটে গেছে। তো ওদের সেখান থেকে উঠে আবার দুটো বেলুন কিনে দেওয়া হয়েছে দুজনকে। তো হ্যাপি হ্যাপি হাসি দাও, হাসি দাও। তো তারপর ওখান থেকে উঠে বাচ্চাগুলো সব বলছে আমরা ফুচকা খাবো। তো আমি আর পপি খাইনি, তো আমি আর পপি খেয়েছিলাম এই যে পেয়ারা মাখা, দারুণ টেস্ট হয়েছিল। তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম এক দিদি বাড়ি। সেই দিদিটা হলো বান্টির বান্ধবী, তো তার সাথে প্রায় 18-20 বছর পর দেখা হলো। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, বেশ সুন্দর টি গার্ডেন। আয় আয় বাবি আয়, তোকে ফটো তুলে দিই। ওয়াও হোয়াট আ লাভলি সিনারি। এখানে হাতি আসে। রাস্তায় চলে না হাতি। ও যেটা বলছিলাম সেই দিদিভাইয়ের কথা, সেই দিদির যে বৌদি আছে, সেই বৌদি আবার আমার পিহুর যে আছে পিহুর বান্ধবীর মা। তো সেই কারণেই ওখানে গেছিলাম দেখা করতে সবাই মিলে। তো রাস্তায় আমরা সবাই দাঁড়িয়েছিলাম এই বৌদির হোটেলে খাওয়া দাওয়া করতে। টুকটুক। রিসর্ট থেকে আসার সময় নান্নুর খাওয়ার কথা বলে দেওয়া হয়েছিল, তো নান্নুর খিচুড়িটা বানিয়ে রেখেছিল ওরা, তো আমি নিয়ে চলে আসছিলাম। আর আমরা খেয়েছিলাম ওই যে লাঞ্চে ছিল ফুলকপি আলুর তরকারি, পনিরের সবজি, ডাল, স্যালাড, ভাত আর মাছ মাংস যে যেটা নেবে। তো ওইদিকে পপি আর ওর মেয়ে নিয়েছিল চিকেন। তো আমি বললাম যে তোমরা যখন চিকেন নিচ্ছ তাহলে আমি মাছ নিই, তাহলে দুজনে ভাগাভাগি করে খেতে পারবো।
বাবা বাবা ভাই পটি করছে, পটি পটি ছেড়ে দাও। দুই বোনে মিলে ঝগড়া, এটা আমার ভাই, এটা আমার ভাই। আমার সময় কেউ ডিস্টার্ব করে পটি করে কিছু হয় না আমাদের এরকম কি অত্যাচার আমাদের তো সমান সমান দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম, দিদিভাই চা সিঙ্গাড়া নিমকি খাওয়ালো, আর নান্নুকে ওখানে আমি বসে খাওয়াচ্ছিলাম। তারপর দিদিভাই অনেকবার বলেছিল খাওয়া দাওয়া করে যেতে, তো আমরা এতই টায়ার্ড ছিলাম আর ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যেন কতক্ষণে শুভ ঘরে এসে। তো এই যে রঞ্জিত দাদের ছাড়া হলো, তো মিঠুন দাদেরও আমরা বাই বাই করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই বেরোচ্ছি। এই যে আমার টুকটুক ঘরে আসার পর সব জ্যাকেট ট্যাকেট খুলে রাখছি, এই জন্য এখানে ওখানে আছে। দেখি টুকটুক হাসি, নো দুষ্টু দুষ্টু, নো 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 মাম্মা নো, পড়ে যাবা। এই যে এরকম দুষ্টু করে আমার আর ভিডিও করা একে নিয়ে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই সবাই জানাবেন। তো আজকের মতো রাখছি, আবার কখনো কোথাও গেলে অবশ্যই তুলে ধরবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে আজ রাখছি, টাটা।